চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুনানির মধ্য দিয়ে এ অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকাল থেকেই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই আদালতে আনা হয় মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এছাড়া অন্যান্য আসামিদেরও কড়া নিরাপত্তা বলয়ে হাজির করা হয় আদালতে। আদালত সূত্র জানায়, গত ১৪ জানুয়ারি শুনানিকালে কয়েকজন আসামি আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন এবং নিজেদের পক্ষে আইনজীবী ও নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের আইনজীবী নিয়োগ ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের বিষয়ে আইনানুগ সব ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশ্বস্ত করেন। এদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সোমবার ১৯ জানুয়ারি সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হকের আদালত এই চার্জ গঠন করে। এ সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ২৩ জন আসামি উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে। এরপর কারাগারে পাঠানো হয় চিন্ময়কে। এ নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। ওই দিন দুপুরের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এক পর্যায়ে ওই দিন বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় গত বছরের ২৯ নভেম্বর দিবাগত রাতে নগরীর কোতোয়ালি থানায় ভুক্তভোগী আইনজীবী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।